বিষয়কে কেন্দ্র করে আমাদের সমাজে ঝগড়া হয়। বৎসরকে বৎসর অতিবাহিত হয়ে যায়, প্রতিবেশীর সঙ্গে কি বলে না, কথা বলে না। যেমন হাঁস মুরগি নিয়ে ঝগড়া আসলে নাই, গরু ছাগল নিয়ে ঝগড়া আসলে নাই, অথচ হাঁস মুরগি নিয়ে ঝগড়া করা, গরু ছাগল নিয়ে ঝগড়া করা এটা জাহিলি যুগের মানুষের স্বভাব। হাদিসের মধ্যে জাহিলি যুগে একটা যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের নাম হলো হারবুল বাসুস। যুদ্ধের নাম হারবুল বাসুস। এই যুদ্ধের সূচনা হয়েছিল একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে। হাদিস আছে, একটি মুরগির বাচ্চাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই ঘটনাটা হলো কোন এক মুসলমানের একটা মুরগির বাচ্চা ছিল। এই মুরগির বাচ্চাটা প্রতিবেশীর খেতে গিয়ে শস্য খেয়ে ফেলেছে। খেতলা দেখার পরে রাগের বশবর্তী হয়ে মুরগির বাচ্চাকে মেরেই ফেলেছে। এমন ঘটনা আমাদের সমাজে নাই? আছে। মুরগির বাচ্চাকে যে ধান ধুয়ে পড়ে রাঙিনা ছড়াইছে, প্রতিবেশীর মুরগির বাচ্চা গেছে, একটা ওই লাঠি মেরে ঠ্যাংটি করছে, পা ভেঙে দিয়েছে। এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে এখন তো একসময় হচ্ছে। এখন এই মুরগির বাচ্চাটা প্রতিবেশীর খেতে গিয়ে ফসল খেয়ে ফেলছে। খেতওয়ালা এসে দেখে তার ফসল মুরগির বাচ্চা খাচ্ছে, প্রতিবেশীর মুরগির বাচ্চা। এই খেতওয়ালা রাগ স্থগিত করতে পারে, রাগের বশবর্তী হয়ে মুরগির বাচ্চা মেরে ফেলল। এবার মুরগির বাচ্চার মালিক ঘর থেকে বের হয়ে দেখে তার মুরগির বাচ্চাটাকে দড় মেরে ফেলেছে। এবার প্রতিবেশী জিজ্ঞাসা করলো, কার এত বড় সাহস যে আমার মুরগির বাচ্চাটা এবার মেরে ফেললো? খেতওয়ালা ঘর থেকে বের হয়ে বলতেছে, তোমার মুরগির বাচ্চাটা আমি কিন্তু মেরে ফেলেছি, কারণ তোমার মুরগির বাচ্চা আমার খেতের ফসল খেয়ে ফেলেছে। এবার পরস্পর তর্ক শুরু হয়ে গেল প্রতিবেশীর সঙ্গে এই মুরগির বাচ্চাকে কেন্দ্র করে। এরপর হাতাহাতি শুরু হলো, তারপর শুরু হলো যুদ্ধ। যেই যুদ্ধ মুরগির বাচ্চাকে কেন্দ্র করে অন্ধকার শূন্যতার যুগে শুরু হয়েছিল, এই যুদ্ধ রানিং ছিল 40 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। কয় বছর পর্যন্ত? 40 বছর পর্যন্ত এই যুদ্ধ চলছে। আরো মজার বিষয় হলো, যখন বাবা ইন্তেকাল করত, বাবা তার অন্তিম মুহূর্তে সন্তানকে ডেকে ওসিয়ত করত যে বাবা, আমি হয়তো আর বেশিক্ষণ টিকবো না, তোমাকে একটা ওসিয়ত করে দেয়, আর যা কিছু করো খবরদার ওই আমার প্রতিবেশী যারা আছে আর এদের মধ্যে যার সাথে আমার আদালতি আছে, শত্রুতা মিত্রতা আছে, ঝগড়া আছে, একে কিন্তু কখনো ক্ষমা করা যাবে না। একে কি করা যাবে না? একে ক্ষমা করা যাবে না। এবং বাবা আরেকটা ওসিয়ত হলো, আমাদের সেই পূর্বপুরুষদের আমল থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ যেন কখনো কিনা হয় বন্ধুরা। ভাবনার বিষয় হলো যে একটা মুরগির বাচ্চাকে কেন্দ্র করে যুদ্ধ পরিচালিত হয়েছে 40 বছর, আর বাবা তার সন্তানকে জীবনের অন্তিম মুহূর্তে ডেকে ওসিয়ত করত, আর যাই করো না কেন বাবা, প্রতিবেশীর মধ্য থেকে যার সঙ্গে আমার শত্রুতা, একে কখনো মাফ করা যাবে না। আর বাপ দাদার আমল থেকে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ কখনো কি করা যাবে না, বন্ধ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এজন্য ছোট্ট থেকে ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ঝগড়া যারা করে, এদের মধ্যে অন্ধকারচ্ছন্নতার যুগের মানুষের স্বভাব আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ইমানদারের শুভাকাঙ্ক্ষী হয়। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর পাহারাদারি করতে পারে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর গোয়েন্দাগিরি করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর মালের এবং সম্পদের নিরাপত্তা দান করতে পারে, কিন্তু নিরাপত্তার জিন্দিগি থেকে আতঙ্কিত এক জীবন এক মুসলমান আরেক মুসলমানকে দান করতে পারে না। এজন্য শুধু ইবাদত করলাম আর প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলাম, এমন স্বভাব থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর ইনশাআল্লাহ